হাই বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু পহেলা বৈশাখের দিন। তো সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখে বুঝতেই পারছো আজকে কিন্তু আমি বাড়িতে নেই। আজকে আমি চলে এসেছি মাসি বাড়িতে। তো পহেলা বৈশাখের দিন কিন্তু বাড়িতেই থাকা হয়। এবছর ফার্স্ট টাইম আমি মাসি বাড়িতে বেড়াতে এসেছি। তার কারণ হচ্ছে মায়ের কদিন আগে একটু শরীরটা খারাপ ছিল। তো সে কারণে মাসি বাড়িতে একটু মানসিক করা ছিল। তো পহেলা বৈশাখের দিন এই মানসিকটা আর কি দেওয়া হবে। তো তার জন্য এসেছি। তো চলো ভিডিওটা যত দূর পারি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। কোথায় যাব, কোথায় এসছি, কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। সকালবেলায় যেতে না যেতেই আমি হঠাৎ করে আইসক্রিম গাড়ির আওয়াজ শুনতে পেরেছি। তো তার জন্য আইসক্রিম কিনবো বলে বাইরে তো এই বেরিয়ে দেখো এসেছি। আইসক্রিমওয়ালা এসছে। তো তার জন্য এই যে আমি একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। তো এই আইসক্রিমগুলো অনেক দিন খাওয়া হয় না। তো গ্রামের সাইডে না এই আইসক্রিমগুলো খুব চল। আর এদিকে দেখো মা আর এটা হচ্ছে আমার দিদি, আমার মাসির মেয়ে, দুজনে মিলে রান্না শুরু করে দিয়েছে। মাসি যেহেতু বাড়িতে নেই, মাসি তো সেই বাড়িতে গেছে যে বাড়িতে অনুষ্ঠান। তো এই যে মা আর দিদি মিলে মাংসটা রান্না করেছে। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো আমি ঘরটাতে বসেই খেয়েছি, মানে রান্নাঘরে না ফ্যানটা মানে আসতে চলছিল, যার জন্য আমি ঘরে বসে খেয়েছি আর ওরা সবাই রান্নাঘরে বসেই খেয়ে নিয়েছে। মানে হাত ধুতে এসেছি বাইরে কলপাড়ে, মানে এত রোদ্দুর, মানে প্রচণ্ড টানা রোদ্দুর হচ্ছে মাসিদের এই উঠোনটাতে। তো আমি হাত ধুয়েই আবার ঘরের ভেতর চলে গেছি। তো তোমরা দেখতেই পেলে যে খেয়ে নিলাম। আসলে মায়ের তো মানসিক দেওয়ার ছিল, ওখানেও আবার বিকেলে যেতে হবে, ওখানেও আবার নিমন্ত্রণ আছে। আমি আর মা আবার আজকে থাকবো না, আমরা বাড়ি চলে যাব। তার জন্য সকাল সকাল আবার খেয়ে নিলাম, অল্প করে সবাই আবার খেয়ে নিলাম। এবার একটু বিকেল বিকেল হলে 4টে-5টার দিকে তখন সবাই মিলে সেখানে যাব, গিয়ে আবার সেখানেও আজকে খাওয়া দাওয়া আছে। তো তারপর আমরা বাড়ি চলে যাব। তো তার জন্য আজকে মাসিদের বাড়িতে বেশি কিছু রান্না হয়নি, মাংস হয়েছিল আর ডিম হয়েছিল। এবার যেহেতু আমি এই গরমে মাংস আর ডিম খাবো না একসাথে, তার জন্য আমি শুধু মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো সবাই, এটা কিন্তু এটাকে বলে হচ্ছে নোয়াল ফল। তোমরা যারা জানো না তাদেরকে বললাম, আমি কিন্তু বহু বছর পর এই ফলটা খেলাম। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আমার, মানে এই টকটা একটু অন্যরকম হয়, জন্য খেতে আমার খুব ভালো লাগে। তো এই খাওয়া দাওয়া করার পর আমরা এই যে সবাই মিলে রেডি হয়ে গেছি, যে মা, দিদি আর ওটা হচ্ছে আমার দিদির ছেলে। ও আর একটা ছেলে আছে, সে হচ্ছে সন্ন্যাস রয়েছে বলে সে বাড়িতে নেই। আর ওটা আর একটা মাসি আমার। তো তারপর সবাই মিলে চলে যাচ্ছি সেই বাড়িতে, যেখানে হচ্ছে আর কি মেন অনুষ্ঠানটা হচ্ছে, মায়ের মানসিকটা যেখানে দেওয়া হবে। তো এই যে এই বাড়িটাতে হচ্ছে মায়ের মানসিক ছিল। তো দু বাড়িতে হচ্ছে এরকম। তো প্রথমে আমরা মানসিক দেওয়া সেই বাড়িতে চলে এসেছি। তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এখন আমরা খাবো না। দেখতে পাচ্ছ আমরা কিন্তু আর এক বাড়িতে চলে এসেছি। এই যে এই বাড়িতে হচ্ছে আমরা প্রথমে খাওয়া দাওয়া করবো আর কি। ওই বাড়িতে একটু লেট হবে, যেহেতু আমরা বাড়ি চলে আসবো। তো তার জন্য আমরা যেখানে মায়ের মানসিক দেওয়ার ছিল সেখানে আর খেতে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে। তো তার জন্য আমরা এই যে আর একটা বাড়ি, সেই বাড়িতে কিন্তু খেয়ে নিলাম। এই বাড়িতে আবার অন্নপূর্ণা পুজো হবে বলে ঠাকুরও এসে গেছিলো, যার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে। তো আমি আর মা বসে পড়েছি। ভাত করেছিল, শুক্তো, ডাল আর হচ্ছে মাছের ঝোল, আর চাটনি করেছিল, পাঁপড় করেছিল আর মিষ্টি। রান্নাবান্না তো খুবই সুন্দর হয়েছিল। গ্রামের দিককার রান্নাবান্না না খুবই সুন্দর হয়, খুবই। মাছের ঝোলটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। তো এই দেখো মায়ের যে বাড়িতে মানসিক, সেই বাড়িতে আমরা চলে এসেছিলাম। এদের মধ্যে নিয়ম আছে, মানে শিব আর পার্বতী সাজাতে হয়। তো তারপর সেখানে সব অনুষ্ঠান হয়। আর এদিকে মায়ের যে মানসিক ছিল, মা আর মাসি সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছিল। মানে এটা নিয়ম এখানকার, যে মানসিক দেওয়ার সাথে সাথে মিষ্টি মুখ করাতে হয়।
দেখো এই বাড়িতেও কিন্তু অনেক লোকের রান্নাবান্না হয়েছিল, কিন্তু তখন সবাই আর কি বসে পারেনি। তো তারপর আমরা আর বেশিক্ষণ ছিলাম না, একটুখানি দেখে বাড়িতে চলে এসেছি। তো ফাইনালি মাসি বাড়ি থেকে চলে এসেছি, আর রাস্তায় তো কোনো ভিডিও টিডিও করতে পারিনি। এই দেখো বাড়িতে আসার সময় একটা জেঠুর সঙ্গে দেখা হলো, পয়লা বৈশাখ বলে হাতে বিরিয়ানি কিনে ধরিয়ে দিল। আর একটা পিসমশাইয়ের সঙ্গে দেখা হলো, আবার আইসক্রিম কিনে দিল। পয়লা বৈশাখ তো আজকে সারাটা দিন বাড়ি ছিলাম না, তো তারপর কী আর করবো, আমি বসে বসে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে